তো অনেকদিন কোথাও ট্যুর ফুর দেওয়া হয়নি। ইচ্ছা ছিল দূরে কোথাও যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না কাজের চাপে। আজকে একটু সময় বের করছিলাম। হুট করে ডিসিশন হয় যে সন্ধ্যার সময় আমি আর আমার মামা মিলে ২ জন খুলনাতে যাব। ফার্স্টে রাজশাহীতে যাইতে চাইছিলাম। রাজশাহীতে যেহেতু ট্রেন পাই নাই, সো রাজশাহীতে যাওয়া হয় নাই। পরে ২ জন মিলে, মামা ভাইগনা ২ জন মিলে আ খুলনার উদ্দেশ্যে রওনা দিই আমরা। বেসিক্যালি মূলত উদ্দেশ্য ছিল চুইঝাল খাওয়া। তবে পাশাপাশি যেহেতু চুইঝাল খাবো, সেহেতু যেহেতু খুলনার কাছেই সুন্দরবন, সুন্দরবনটা একটু ঘুরে আসতাম। তো ট্রেনের মধ্যে উঠি আমরা। কুষ্টিয়া থেকে ট্রেন না থাকায় পুরাদা থেকে ট্রেনে উঠি। ওঠার পর ট্রেন চলতেছিল। ২-১ টা স্টেশন যাওয়ার পরে দেখছিলাম খালি হচ্ছে, আবার ভরতেছে। খুলনার কাছাকাছি আসার পর দেখি ট্রেন পুরাই ফাঁকা। অনেকেই ঘুমাচ্ছিল, যারা জেগে ছিল তারাও মানে খুবই রিল্যাক্সের সাথে গান বাজনা হচ্ছিল। তো ফোনে চার্জ না থাকায় মাঝখানে আর ভিডিওটা করা হয়নি। খুলনা স্টেশন থেকে নেমে আমরা নাস্তা সেরে উম পরে ওখান থেকে সোনাডাঙ্গা যায়ে সেখান থেকে বাসে উঠে মংলা বন্দরে আসি। দেন ওখান থেকে বোট রিজার্ভ করে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হই। তো যাওয়ার পথে অনেক ট্রলার, জাহাজ এগুলো আমরা দেখছিলাম। আসলে বেসিক্যালি এগুলা কুষ্টিয়াতে যেহেতু দেখা যায় না, সো আমরা এগুলো দেখে খুব এনজয় করতেছিলাম। এর আগেও আমি সুন্দরবন আসছি ২ বার। তো এই জিনিসগুলা দেখতে আসলে খুবই ভালো লাগে, যেহেতু আমাদের ওইদিকে এই জাহাজ, ট্রলার এগুলা নাই, তো যার কারণে খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে আমরা করমজলে চলে আসছিলাম। করমজলে চলে আসার পর এদিকে হরিণ দেখলাম। দেখলাম হরিণ দেখার জন্য লোক যত পাগল হয়ে গেছে রে ভাই! মানে হরিণ তো চিড়িয়াখানাতেও দেখা যায়। তো যাই হোক, এখানে অনেক হরিণ ছিল, যেগুলো আমরা দেখছিলাম। যেহেতু আমার মামার ফার্স্ট টাইম ছিল এটা, সেহেতু ও দেখে খুব এনজয় করতেছিল। পরে এখান থেকে আবার দেখি পাতা কিনতে হচ্ছে। পাতা কিনে সবাই হরিণরে খাওয়াচ্ছে। দেন হরিণ দেখা শেষ করে আমরা কুমির দেখতে গেলাম। তো এই কুমিরটা ছিল ওখানে, যত কুমির ছিল তার মধ্যে সবচেয়ে বড়। যেহেতু সবচেয়ে বড় কুমির ছিল, এইটার আশেপাশে বেশ কিছু লোক ছিল। এ বাদে ওখানে আরো ছোট ছোট কুমির ছিল, ছোট বড় মাঝারি প্রচুর কুমির। মানে সবচেয়ে বেশি কুমিরই আছে সুন্দরবনে। সুন্দরবনে কুমিরের কোনো অভাব নাই। আর আরেকটা জিনিস যেটা বানর, বানর ভাই, সুন্দরবন না হয়ে এটা যদি বান্দরবন হইতো তাহলে জিনিসটা হয়তো মানাইতো। বিকজ এখানে যে পরিমাণে বানর, এত পরিমাণে বানর, বানরের মানে কোনো অভাব নাই সুন্দরবনে। তো তারপর আমরা করমজল থেকে সুন্দরবনের ভিতরের দিকে আসলাম। এই জায়গাটা পুরাই সেফ, কেউ না থাকলেও এই জায়গাটা মাটির থেকে অনেক উঁচুতে, অনেক বলতে অনেক উঁচুতে। এখানে কোনো রকম কোনো বাঘ সিংহ এদিকে লোকালয়, তো যেহেতু কেউ কেউ কোনো পশু পাখি আসে না আর কি। তো যাই হোক, দেন হাঁটতেছি আর বিভিন্ন রকমের গাছ দেখা যায়। আসলে প্রকৃতি প্রেমী যারা আছে তারা খুবই মজা করবে। দেন এই যে এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগছিল। বানর মানে গ্রিলের উপর দিয়ে যাইতে যায় বানর যাইতে পারে নাই। আর ওই যে ওইখানে যারা ছেলেপেলে আছে, ওরা দেখি বান্দরে ঢেল মারছে, পরে বানর ওদের ব্যাগ ধরে টাইনে ধরে রাখছে। ওরা খুব ভয় পাইছিল। পরে এখানে যে উঁচু টাওয়ারগুলো আছে, সুন্দরবনে উঁচু কিছু টাওয়ার আছে, এইখান থেকে প্রচুর দৃশ্য দেখা যায়। এখানে উঠলে আসলে খুবই ভালো লাগে। সুন্দরবনের অনেকটা অংশ দেখা যায়। আর ওই পাশে একটা ঝুলন্ত ব্রিজ আছে, ওই যে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ বা সুন্দরবনের মানে একটা মেন পয়েন্ট যেটা। ওই জায়গা থেকে দেখছিলাম অনেকজন ছবি তুলতেছে। আর বিভিন্ন রকম গাছ ছিল, যেগুলো সাধারণত বেসিক্যালি আমরা দেখি না। পরে আমি একটু আহ বোর্ডটা এক্সপ্লেন করতেছিলাম, দেখতেছিলাম যে আসলে কি আছে না আছে। বিভিন্ন রকম গাছ আছে, আমি গাছগুলো আসলে দেখছিলাম। আসলে এই গাছগুলো তো সাধারণত আমরা দেখি না আমাদের, যেহেতু আমরা কুষ্টিয়া অঞ্চলের মানুষ, আমাদের ওই দিকে মানে গাছপালাও কম, সবকিছুই কম। তো টাইম শেষ হয়ে গেছিল, আবার বোটে ফিরে আসতে হলো। তো যেহেতু আমরা ২ জন ছিলাম, আর একটা বোট রিজার্ভ করতে মিনিমাম ১৫০০ থেকে ২,০০০ টাকা খরচ হয়। সো আমরা ভাবতেছিলাম যে তাহলে আমরা শেয়ার করি। নাটোর থেকে একটা গ্রুপ গেছিল। নাটোর সিরাজউদ্দৌলা কলেজ থেকে একটা গ্রুপ গেছিল, ওদের সাথে আমরা গেছিলাম। আমাদের খরচ খুবই কম হয়েছিল, ২ জন মিলে ৬০০ টাকা দিছিলাম আমরা। দেন ওইখান থেকে মংলা এসে আমরা আবার বাসে উঠি। বাসে উঠে খুলনাতে ব্যাক করি। খুলনাতে ব্যাক করার পথে খুলনা জিরো পয়েন্ট আছে, ওইখানে আমরা ব্রেক দিব। তো ওইখানে ব্রেক দেওয়ার পর আমরা এই যে চুই ঝাল আর গরুর মাংস, চুই ঝালের গরুর মাংস যেটা, গরুর মাংস হবে, খাসির মাংস হবে, ২ রকমই হয়।
যেটা আসলে খুবই টেস্ট ছিল। এতটা টেস্ট ছিল বলার বাইরে। আমি আর আমার মামা খুবই মানে খুব একটা পছন্দের খাবার হয়ে দাঁড়াইছিল। পরে আমরা আসলে ভিডিও করা হয় না সেরকম, ফোনে চার্জ ছিল না। তো আমরা ট্রেনে উঠে আবার ব্যাক করতেছিলাম, দুইজনই খুবই টায়ার্ড ছিলাম। আমার মামা তো অলরেডি ঘুম দিয়ে দিছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। টাটা।